গার্লফ্রেন্ড ভাবছে হয়তো টাকা পাবে, লোভে চলে আসছে, কিন্তু যখন আবার পাবে না তখন আবার গোয়ে লাথি মেরে চলে যাবে। কয়েক কোটি টাকার মালিক অসম্ভব না। ওটা থেকে নাকি অনেকেই টাকা পাবে, ওটা কাজ করতেছে সারাদিন টেপাটেপির কাজ। ইচ্ছা ছিল যে ওইটা দিয়ে একটা স্মার্টফোন কিনবো, এটা দিয়ে নাকি অনেকে বড় লোক হয়ে যাবে, বিয়ে শাদিও করবে অনেকে এই টাকা দিয়া। না একটুও কষ্ট আছে না, সিরিয়াসলি। টাকাই পাবে না ভাই, ঘুরতে যাবে কি, বাসা থেকে বাইরে ওই যে বারান্দায় দাঁড়ায় যে হাওয়া খাবে, ওই হাওয়া খাওয়ার মতন টাকা পাইবো না। ওই দিন নাকি একটা সাইট থেকে নাকি টাকা দিবে ওদেরকে, ওরা নাকি কোন সাইটের নাম কি, হ্যামস্টার সাইট নাকি একটা, টেলিগ্রামে এটা চলতেছে। ওটা থেকে নাকি অনেকেই টাকা পাবে, ওটা কাজ করতেছে সারাদিন টেপাটেপির কাজ, টিপতেছে সারাদিন। ওটা নাকি যত ডলার হবে ওইখানে একটা কয়েন সিস্টেম আছে, ওটা বাড়লে নাকি কয়েন দিয়ে টাকাটা আসবে। এটা কয়েন এক্সচেঞ্জ। এখন এখানে অনেকেই কাজ করতেছে, এখন যতদূর জানি নাকি টাকা দিবে। কতজনে টাকা দিবে, কতজনে কাজ করছে এই জায়গা হিসাব আছে, কত টাকা দিতে পারবে কতজনকে, এই এই বিষয়ে আর কি সবাই বলতেছে। এটা দিয়ে নাকি অনেকে বড় লোক হয়ে যাবে, বিয়ে শাদিও করবে অনেকে এই টাকা দিয়ে। জগতে আমার কোনো বিশ্বাস নেই এই। আর একটা সাইড থেকে যে টাকা দিবে, এটা কোনোদিনও আমি বিশ্বাস করতে পারতেছি না। ফ্রিতে কেন টাকা দিবে, এতগুলো টাকা কেন দিবে, আর এতজন লোককে? আমার লোভ থাকলে আমি অবশ্যই করতাম, লোভ নেই। আর আমার এইগুলোর ভিতরে কোনো বিশ্বাস নেই, আর এগুলোর ভিতরে আমার এদিকে কোনো কাজের অভাব নেই। আবার ওই জায়গায় শুধু শুধু গুতানোর সময় আছে আমার। ধোকা দিবে, টাকা পাবে না, আমি এটা বললাম, টাকা পাবে না। কতজনকে টাকা দিতে পারবে বলেন, কতজনকে টাকা দিতে পারবে? একজন দুজন যদি কাজ করতো তাহলে বুঝতাম যে দুই একজন কাজ করছে, ওদেরকে দিবে। ওই চিন্তা ভাবনা পর্যন্তই, আর কিছু না। চিন্তা ভাবনা করছে এই পর্যন্তই, কল্পনা পর্যন্ত, আর কিছু না। গার্লফ্রেন্ড ভাবছে হয়তো টাকা পাবে, লোভে চলে আসছে, কিন্তু যখন আবার পাবে না তখন আবার গোয়ে লাথি মেরে চলে যাবে। টাকাই পাবে না ভাই, ঘুরতে যাবে কি, বাসা থেকে বাইরে ওই যে বারান্দায় দাঁড়ায় যে হাওয়া খাবে, ওই হাওয়া খাওয়ার মতন টাকা পাইবো না। আর গার্লফ্রেন্ড নিয়ে ব্যাংকক যাবে, ওই জায়গা যাবে, এগুলো সব আশা পর্যন্তই থাকবে। থাকুক অপেক্ষায়, গার্লফ্রেন্ড যাবে ঠিক, অন্য ছেলের সাথে যাবে যার কাছে টাকা আছে। ও তো টাকা পাবে না এটা দিয়া, এই দারুণ অপেক্ষা আছে, তারা অপেক্ষায় থাকবে, কিন্তু তাদের যে একটা আশা ছিল, আশাটার পূরণ হবে না। আমার যা বিশ্বাস হয়তো বা টাকা দিবে না, কারণ এখানে প্রায় কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে, যেসব দেশে আর কি ইন্টারন্যাশনাল কারেন্সি লিগাল, তো সেসব দেশের তো সম্ভাবনা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, এর জন্য কোনো সম্ভাবনাই নেই। তা বাদেও হঠাৎ করে যে বাংলাদেশে এই নির্দেশনা দিবে যে ক্রিপ্টোকারেন্সি লিগাল হয়ে যাচ্ছে, এটা তো হওয়ার বিষয় না। এর জন্য আমার মনে হয় না, না কষ্ট করে কাজ করার বিষয় না, যেহেতু এখানে আমি কিছু ইনভেস্ট করি নাই, সো এটা কষ্টের বিষয় না। মানে ফার্স্ট আমি জানতাম না যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কারেন্সি ইললিগাল, তো আমি যখন থেকে জানি তারপরে থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে নিরাশার কিছুই নেই ভাই, এখানে নিরাশার বিষয় না। যারা জেনে শুনে করতো ওদের জন্য নিরাশার কিছুই না, কিন্তু যারা জানে না যে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, তারা তো হতাশায় ভুগতেছে। না একটুও কষ্ট আছে না, সিরিয়াসলি। সত্যি করে বলতেছি, কষ্টে কিছু নেই, সামান্য খারাপ লাগতেছে যে আমি না জানি এটার ভিতরে, অন্তত হলে আমার সময় তো নষ্ট করছি, এটার জন্য একটু খারাপ কাজ করতেছি, কিন্তু এছাড়া আর কিছুই না। গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না, সর্বোচ্চ ইচ্ছা ছিল যে একটা ফোন কিনবো, যেহেতু আমার নিজস্ব কোনো ফোন নাই, স্মার্টফোন নাই। এটুকুই ইচ্ছা ছিল যে ওইটা দিয়ে একটা স্মার্টফোন কিনবো। পরে যখন থেকে জানছি, তারপরে থেকে ওই আশা বাদ দিয়ে দিছি, এতটুকুই। কষ্ট নিয়েছিলাম বলতে, কষ্ট তখন সাময়িক সময়ের জন্য কাজ করছে, পরে শেষ। আমার পরে আর কোনো কষ্ট হয় নাই, যে বুঝছি যে পাবো না ভাই, আর তখন এত বেশি ছিল না আমার কাছে, এজন্য এতটা কষ্ট হয়নি। কয়েক কোটি টাকার মালিক সম্ভাবনাই নেই, কারণ এখানে বিভিন্ন ইউটিউবাররা বা অনলাইনে যারা এইসব নিয়ে বক্তব্য দিচ্ছিল, তারা বলছে যে এখানে প্রায় 10 মিলিয়ন $1 পেমেন্ট হবে, কিন্তু এটা তো বাংলাদেশে, যেহেতু বললামই তো ফার্স্টেই বললাম, যেহেতু বাংলাদেশে ইললিগাল, সেহেতু ওইটা